চিপস সহ কাঁচা আমের তেল মশলা রেসিপিটা শেয়ার করব, যেটা আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। এখানে 4টা কাঁচা আম নিয়েছি, যার ওজন ছিল 1 কেজি। আমগুলো আমি এভাবে টুকরো করে নিয়েছি। সবুজ স্কিনেও কিন্তু চিড়ে দিয়েছি, যাতে করে মশলাগুলো আমের ভেতরে প্রপারলি ঢুকে যায়। পানির ভেতরে এভাবে টুকরোগুলো রেখে দিব 5 মিনিট, তারপর খুব সুন্দর করে ধুয়ে স্ট্রেনারে রেখে দেব। এখানে 1 টেবিল চামচ হলুদ সরিষা আর 1 টেবিল চামচ কালো সরিষা পানি ছাড়াই গুঁড়া করে নেব। খুব সুন্দর করে গুঁড়া করে নিয়েছি। ফুটন্ত গরম পানিতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, লবণ। টুকরো করে রাখা আমগুলো এর ভেতরে দিয়ে দিব। সিদ্ধ করার জন্য কিন্তু আমগুলো দিচ্ছি না, জাস্ট এর ভেতরে যে কষটা আছে, যেহেতু খোসা দিয়েছি, তাই কষটা যাতে বের হয়ে যায়, সেই সাথে খেতে ভালো লাগে। টকবগে ফুটে ওঠা মাত্রই উঠিয়ে নিতে হবে। কালারটা দেখতেই পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। কালার চেঞ্জ হওয়া মাত্রই কিন্তু উঠিয়ে নিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল, এলাচ, তেজপাতা, দারুচিনি দিয়েছি। ভাপিয়ে রাখা আমগুলো দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা আছে, সাথে আছে ধনে গুঁড়া, জিরা গুঁড়া, চাট মশলার গুঁড়া, হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, আর আছে স্বাদ মতো লবণ। আদা রসুন বাটা দিয়েছি, সাথে সেই গুঁড়া মশলাগুলোও দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে মিশিয়ে নিব। এর ভেতরে কিন্তু পানি দেবার কোনো দরকার নেই। দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা সেই সরিষা। খেজুরের গুড় দিচ্ছি, চাইলে চিনি দিয়েও এটা করতে পারেন। খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল দিব। তবে মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে আমি নেড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার 2 টেবিল চামচ। স্লো ফ্লেমে জাল দিয়ে পানি কিন্তু শুকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমগুলোও সিদ্ধ হয়ে গেছে। এর চেয়ে বেশি সিদ্ধ করা যাবে না। আমার এটা হয়ে গেছে। আচারটা নামিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনা মরিচ। ঠান্ডা হবার পর কাচের বয়াম ভরে এটা রেখে দিব। যে কাচের বয়ামে এই আচার রেখে দিবেন, সেটা প্রথমেই খুব সুন্দর করে ধুয়ে নেবেন, তারপর রোদ্রে শুকিয়ে এই আচারটা রেখে দিবেন। দীর্ঘদিন পর্যন্ত এই আচার ভালো থাকবে। যদি কখনো মনে হয় আচারটা একটু ডিস্টার্ব, সাথে সাথেই ঢাকনা খুলে রোদ্রে দিয়ে দিবেন 2-3 দিন। পরপর 2-3 দিন রোদ্রে দেওয়া মাত্রই আচার কিন্তু আবারও ঠিক হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।